ডাইরুড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে ইতিমধ্যেই কিন্তু একটি শর্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গভর্নমেন্ট স্পন্সার্ড পিটিটিআই অর্থাৎ টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের বিষয়ে গেস্ট লেকচারার অর্থাৎ টিচার্স পদে তোমাদের কিন্তু নিয়োগটি করা হবে গভর্নমেন্ট স্পন্সার্ড পিটিটিআই। এবং এই বিজ্ঞপ্তিটি কিন্তু একটি শর্ট বিজ্ঞপ্তি পেপারে প্রকাশিত হয় এবং এই বিজ্ঞপ্তিতে কিন্তু বলা হয়েছে অনস্ক্রিন তোমরা দেখতেই পারছো যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল অ্যান্ড ফ্রেশ ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের কিন্তু যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে অবশ্যই। এবং 23টি জেলার ক্যান্ডিডেটরাই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। ফর এঙ্গেজমেন্ট অফ গেস্ট লেকচারার অথবা টিচার্স ইন ম্যাথমেটিক্স 1, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে গেস্ট লেকচারার অথবা টিচার্স কিন্তু নিয়োগ করা হবে এই ম্যাথমেটিক্স বিষয়ের উপর একজন। এবং এরপর যে পোস্ট রয়েছে ফিজিক্যাল এবং হেলথ এডুকেশন এই বিষয়ের উপর কিন্তু একজন টিচার এখানে তোমাদের নিয়োগ করা হবে। এরপর রয়েছে আর্টস অ্যান্ড ক্রাফট টিচার, দেখতে পাচ্ছ এই বিষয়েও কিন্তু একজন টিচার সেখানে নিয়োগ করা হবে। তো টোটাল কিন্তু 3টি দেখতে পাচ্ছ এখানে বিষয়, 3 বিষয়ে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে, শূন্যপদ রয়েছে। এবং এই নিয়োগটি কিন্তু অবশ্যই পিওরলি অন দেখতেই পারছো যে টেম্পোরারি বেসিস কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হবে। এটি কিন্তু একটি পার্মানেন্ট জব নয়, তোমাদের কিন্তু টেম্পোরারি বেসিসে নিয়োগটি করা হবে। এবং এখানে কিন্তু 23টি জেলা ক্যান্ডিডেটরাই তোমরা আবেদন করতে পারো। এবং কোয়ালিফিকেশন এখানে বলে দেওয়া হয়েছে যে অ্যাজ পার এনসিটি নর্মস, অর্থাৎ এনসিটি নর্মস অনুযায়ী তোমাদের এই গেস্ট টিচার অথবা এই লেকচারের ক্ষেত্রে তোমাদের যে কোয়ালিফিকেশন চাওয়া হয় তোমাদের গ্র্যাজুয়েটের সাথে কিন্তু রিলিভেন্ট যে বিষয় বলা সেই রিলিভেন্ট বিষয়ের উপর গ্র্যাজুয়েট প্লাস তোমাদের কিন্তু বিএড অথবা ডিএলএড যে থাকতে হবে অবশ্যই কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই সমস্ত বিষয়গুলির উপর কিন্তু আবেদনটি করতে পারো। এবং হোনারিয়াম পার ক্লাস হিসাবে তোমাদের কিন্তু যে স্যালারি রয়েছে পার ক্লাস বেসিস উইল বি অ্যাজ পার এক্সটেন্ড অর্ডার অফ এসসিইআরটি ডাব্লিউ, অর্থাৎ ডাব্লিউবির এসসিইআরটির নর্মস অনুযায়ী যে তোমাদের পার ক্লাস স্যালারি রয়েছে সেই হিসাবে তোমাদের কিন্তু তোমরা কিন্তু অনারিয়াম হিসাবে তোমরা কিন্তু স্যালারিটা পেয়ে যাবে। এবং দ্য অ্যাপ্লিকেশন শুড রিচ, অবশ্যই তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে যে তোমাদের রিসেন্ট কালারে বায়োডাটা রয়েছে সেই রিসেন্ট বায়োডাটা কিন্তু অবশ্যই সেন্ড করতে পারো অথবা তোমরা কিন্তু অবশ্যই গিয়ে সাবমিট করতে পারো। শুড রিচ ইন দ্য অফিস উইথ বায়োডাটা, তোমাদের রিসেন্ট বায়োডাটা 31/1/2025 অর্থাৎ 31শে জানুয়ারি কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের আবেদন ফর্মটি অর্থাৎ বায়োডাটাটি জমা দেওয়ার কিন্তু লাস্ট ডেট রয়েছে। এর আগে অবশ্যই এলিজিবল ফ্রেশ ক্যান্ডিডেটরা আবেদন করবে। টু দ্য প্রিন্সিপাল, দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু প্রিন্সিপালের কাছে তোমাদের কিন্তু এই বায়োডাটাটি দেখতে পাচ্ছ সাবমিট করতে হবে। এবং দেখতে পাচ্ছ সাবমিট করতে হবে নিগমানন্দ শিক্ষা নিকেতন গভ স্পন্সার্ড পিটিটিআই ভাগ্নি পার্ট 2 পোস্ট নিগমনগর পিএস দিনহাটা ডিস্ট্রিক্ট কোচবিহার, অর্থাৎ কোচবিহার ডিস্ট্রিক্টের যে দিনহাটা রয়েছে সেই দিনহাটার কিন্তু নিগমনগরে তোমাদের কিন্তু এই নিগমানন্দ শিক্ষা নিকেতন গভ স্পন্সার্ড পিটিটিআই কিন্তু এই নিয়োগটি করা হবে সম্পূর্ণ পিওরলি টেম্পোরারি বেসে। অবশ্যই এলিজিবলরা কিন্তু প্রিন্সিপালের কাছে তোমাদের বায়োডাটি সাবমিট করবে 31/1/2025 তারিখের মধ্যে। এবং তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে ফর এনি কোয়ারি ক্যান্ডিডেটস ক্যান কল, এই যে নাম্বারটি দেওয়া রয়েছে তোমাদের যে কোনো রকম কোনো কোয়ারি থেকে থাকে এই নিয়োগ সংক্রান্ত কীভাবে তোমরা ফর্ম সাবমিট করবে অথবা কীভাবে তোমরা ফর্ম জমা করবে সমস্ত কিছু তোমরা কিন্তু এই নাম্বারটিতে কিন্তু কল করে ডিরেক্টলি তোমরা কিন্তু জেনে নিতে পারো। তো যারা এলিজিবল ক্যান্ডিডেটস অবশ্যই আবেদন করবে, অবশ্যই কিন্তু আবেদন করার আগে এই নাম্বারটিতে অবশ্যই তোমরা কিন্তু একবার কল করে জেনে নেবে। এবং এই নাম্বারটি কিন্তু অনস্ক্রিন থেকে তোমরা কিন্তু নোট করে নিতে পারো। ডিউরিং দ্য অফিস ওয়ার্কিং আওয়ার্স, অবশ্যই কিন্তু যে 10টা থেকে কিন্তু বিকেল 4টের মধ্যে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এই ফোনটি করতে পারো। তো ফ্রেন্ডস, এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই তোমাদের কিন্তু এই ওয়ার্কিং আওয়ার্সে তোমরা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারটি কিন্তু ডিসক্রিপশন দিয়ে দেওয়া থাকবে। তো এলিজিবলরা অবশ্যই আবেদন করবে 31/5/2025 তারিখের আগে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে আর তোমাদের যাদের প্রয়োজনীয় বন্ধু বান্ধবী রয়েছে তার সাথে কিন্তু এই নিয়োগ সংক্রান্ত নিউজটি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।